তাই এই ভক্তের কাছে আমি কিসের কাঙাল জানো? তাই গোবিন্দ বলেছে আমার হতে আমার না ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের চরণ ধুলি, ভক্তের চরণ ধুলি আরো বড়। ও মা, তাই আজ যখন এখানে আজ এসেছি মধুময় বৃন্দাবনে, যেখানে হয় প্রভুর নাম সেই তো মধুময় বৃন্দাবন। তাই আপনারা হলেন আমার প্রভুর ভক্ত। জানি না এই পৃথিবীতে কার আয়ু কতদিন আছে, তাই আজ যখন এই ভক্ত সঙ্গ আমরা পেয়েছি, এই দিনটাকে আমরা সুন্দর করে উপভোগ করব। তাই এই ভক্তের চরণ ধুলিকে আজ আমরা সম্বল করব। কেননা শেষের দিনের পরপারের সম্বল একমাত্র এই ভক্তের চরণ ধুলি আর এই হরিনাম। তাই দাও দাও ভক্ত আমায় চরণ ধুলি, দাও দাও ভক্তের চরণ ধুলি, তাই দাও দাও ভক্তের চরণ ধুলি। তাই গোবিন্দ বললেন, রুক্মিণী, ভক্তাধীন ভগবান আমি, ভক্ত ছাড়া আমি এক পাও থাকতে পারি না। তাই তাই দেখবে তুমি রুক্মিণী, আমি সুদামকে যতই দেই না কেন ও কিছুতেই আমার কাছ থেকে কিছু নেবে না। দেখবে তুমি একটিবার দেখো বৃন্দাবনের পথে পথে সুদাম ভিক্ষা করে বেড়াচ্ছে। রুক্মিণী বলছে, প্রভু আমি তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ রুক্মিণী, আমি তোমায় দিব্য দৃষ্টি দিচ্ছি, একটিবার দেখো ওর ওই চলার পথে মাঝখানে আমি এই স্বর্ণথলি রেখে দেব। সুদাম স্বর্ণথলি কিছুতেই নেবে না। কে বলেছে প্রভু কেউ যদি কিছু পায় সে কি নেবে না? দেখো আমি স্বর্ণথলি রেখে দিচ্ছি। সুদাম কিছুতেই সেই স্বর্ণথলি গ্রহণ করবে না। আর যদি গ্রহণ করে, রুক্মিণী বলছে যদি গ্রহণ করে তাহলে আমি তোমার চিরদাস হয়ে থাকব। আর যদি সুদাম স্বর্ণথলি না নেয় তাহলে তোমায় কি করতে হবে জানো রুক্মিণী? কি করতে হবে প্রভু? তোমাকে সুদামে চরণ সেবা করতে হবে। পারবে তো? হ্যাঁ প্রভু। তাই গোবিন্দ আমার কি করলে, একটি স্বর্ণথলিতে কিছু স্বর্ণ রেখে সুদাম যে পথ দিয়ে ভিক্ষা করতে যাচ্ছে সেই পথের মাঝখানে রেখে দিয়েছে। এদিকে সুদাম আজ কি করেছে, স্কন্ধে ভিক্ষার ঝুলি নিয়ে কৃষ্ণ নাম করতে করতে চলেছে ভিক্ষা করতে। তাই মনে মনে চিন্তা করছে আজ আমি ওই জাবটের দিকে যাব, ওখানে অনেক ধনী পরিবার আছে। জাবট অর্থাৎ কোথায় মা? শ্রীমতী রাধারানী শ্বশুর বাড়ির দিকটায়। তাই সুদাম চলেছে ভিক্ষার ঝুলি নিয়ে।
চলেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গৌর হরে 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 বল হরে বল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল জয় রাধে হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এমনি ভাবে যখন সুদাম নয়ন জলে ভেসে কৃষ্ণ নাম করতে করতে চলেছে পথ মাঝে যেতে যেতে হঠাৎ পড়ে গেছে পড়ে গিয়ে দেখতে পায় সূর্যের কিরণ পড়ে স্বর্ণথলিটা ঝিকমিক ঝিকমিক করছে তাই স্বর্ণথলিটাকে যখন হাতে তুলে নিয়ে বলছে "এই কি হে গোবিন্দ তুমি আর কত পরীক্ষা নেবে বলো প্রভু আর কত
চিরকাল এমনি ভাবে তুমি পরীক্ষা করবে? তুমি যতই পরীক্ষা নাও না কেন, তুমি ভেবেছো এই স্বর্ণ থলি দিয়ে আমায় তুমি ভুলিয়ে নেবে? তোমার ওই নাম আমি কিছুতেই ভুলতে পারবো না। আমি কিছুতেই এই স্বর্ণ থলি নেব না। তাই বলে অদূরে ছুঁড়ে ফেলে দিল। আর বলছে, হে দয়াল, তুমি ওই ঐশ্বর্য সম্পদ দিয়ে আমার কাছ থেকে তোমার নাম কেড়ে নেবে? না না, তাই বলছি ওগো প্রভু, ও দিয়ে আমায় স্বর্ণ থলি নেড়ে নেবে নামের বুলি। ও দিয়ে আমায় স্বর্ণ থলি কেড়ে নেবে কৃষ্ণ নামের বীজ। ওই ঐশ্বর্যতে ভোলা আয়ো না, ভুলায়ো না মরে। আর ঐশ্বর্যতে ভুলায়ো না মোরে। ঐশ্বর্যতে ভুলায়ো না মোরে। ওই স্বর্গেতে ভুলে ভোলায় না ওরে ওই স্বর্গে আহারে ওর হরি ভোলায় না মরে। ওরে ওই স্বর্গে ভোলায় না মরে। ভুলে ভুলে ভুলবে গেছে আর ভুলে ভুলে ভুল ভেঙেছে। রবয়ার কতকাল তোমায় ভুলে, আমার ভুলে ভুলে ভুলবে গেছে। রবয়ার কতকাল তোমায় ভুলে 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 ভুল ভেঙেছে। তাই বলছি, হে দয়াল, তোমার ওই ঐশ্বর্য সম্পদের লোভী আমি নই। তাই আজ যখন সুদাম ভিক্ষা করতে বেরিয়েছে, কেউ তাকে এক কানা করিও ভিক্ষা দিল না। তাই আজ সুদাম নিরুপায় হয়ে ধীরে ধীরে যখন গৃহে ফিরে গেছে, সুদামের স্ত্রী ডেকে বলেছে, ওগো তুমি কি এনেছো, শীঘ্র করে দাও। উনানে হাড়ি চাপিয়ে দিয়েছি, দেখছো না গোবিন্দ অনাহারে আছে। সুদাম বলছে, ওগো আজ আমাকে কেউ ভিক্ষা দিল না। সবাই আমাকে তিরস্কার করে তাড়িয়ে দিল। বলছে, সুদাম আর কত ভিক্ষা করবে? আর আমরা তোমায় ভিক্ষা দিতে পারবো না। তাই আমি আজ চলে এসেছি গো। কেউ তোমায় ভিক্ষা দেয় না গো। জানি না এই দুঃখের অবসান কবে হবে। হে গোবিন্দ, যতই দুঃখ দাও না কেন, সেই দুঃখ সইবার মতো শক্তি দিও।
তাই দেখুন এই জগতে আমরা কিন্তু সুখের সময় তার শরণাপন্ন হই না মা। যখন দুঃখ আসে, যখন বিপদ আসে, বিপদে পড়ি, তখন বলি হে গোবিন্দ আমাকে উদ্ধার করো। কিন্তু সুখ দুঃখ দুটোই কিন্তু পর্যায়ক্রমে আমাদের আসে, সবই কিন্তু তারই দেওয়া, তাই সবই সইতে হয়। তাই বলছি হে গোবিন্দ যতই দুঃখ দাও না কেন, সেই দুঃখ সইবার মতো শক্তি দিও। আর একদিন তোমায় পাবো এই আশায় বুক বেঁধে রাখবো। শুধু আমার স্ত্রী বলছে ওগো সবাই না দ্বারকায় যাচ্ছে, সেখানে মহাযজ্ঞ করছে কৃষ্ণচন্দ্র, শুনেছি তোমার নাকি বন্ধু হয়, তোমার নাকি বাল্যকালের বন্ধু, যাও না সেখানে গেলে নিশ্চয়ই তুমি কিছু দান পাবে। সবাইকে সে অকাতরে দান করছে, যাও। সুদামা বলেছে না না নানা রুক্মিণী তুমি আমার কথা বলো না, আমি তার কাছে প্রতিজ্ঞা করেছি আমি জীবনে তার কাছে কোনোদিন কোনো কিছু চাইব না। হ্যাঁ তুমি আমায় যেতে বলছো, সেখানে অনেক ভক্তের সমাগম হবে, আমি ভক্ত সঙ্গ করতে যেতে পারি, আমার বন্ধুকে দর্শন করবার জন্য যেতে পারি, কিন্তু আমি তার কাছে কিছু চাইতে পারবো না। বেশ যাও। সুদাম বলছে ওগো আমি যে যাব, এতদিন পরে বন্ধুর জন্য কি নিয়ে যাব বলো। সুদামার স্ত্রী সুশীলা বলছে বেশ তুমি ক্ষণকাল অপেক্ষা করো, আমি দেখি ভিক্ষা করে কিছু পাই কিনা। তাই সুদামার স্ত্রী আজ চলেছে নগরে, সে কোনোদিন ভিক্ষায় যায়নি, আজ কৃষ্ণ সেবার পাঠাবার জন্য, কৃষ্ণ সেবার জন্য ভিক্ষা করছে দাঁড়ে দাঁড়িয়ে। কি বলছে আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, কৃষ্ণ সেবা দেব আমি, ভিক্ষা দাও গো নগরবাসী। ঈশ্বর সেবার অভিলাষী, ভিক্ষা দাও হে নগরবাসী, সেবার অভিলাষী, ভিক্ষা দাও হে নগরবাসী। গোবিন্দ সেবা দেব আমি, ভিক্ষা দাও গো নগরবাসী। ঈশ্বর সেবার অভিলাষী, ভিক্ষা দাও হে নগরবাসী। কৃষ্ণ সেবার অভিলাষী, ভিক্ষা দাও হে নগরবাসী। আমায় ভিক্ষা দাও হে নগরবাসী, কৃষ্ণ সেবার অভিলাষী, ভিক্ষা দাও হে দয়া যখন সুদামার স্ত্রী ভিক্ষা করে এসেছে, সুশীলা একটি ভক্ত তাকে চিরের খুদ দিয়েছে। তাই সুশীলা বলছে ওগো আজ আমি এই চিরের খুদ দিয়ে নাড়ু তৈরি করে দেব।
এই নাড়ু নিয়ে তুমি দ্বারকায় যাও। তাই কি করেছে দেখো বা ভক্তের ভক্তি মেশানো, ভক্তিতে কিনা হয়। গোবিন্দ কিন্তু রাজভোগ চায় না, ভক্তের ভক্তিটুকু গ্রহণ করে। তাই আর সুদামার স্ত্রী কি করেছে, বলছে হে গোবিন্দ, তোমাকে তো দেবার মতো কিছু নেই, আমি যে নাড়ু তৈরি করব আমার কাছে কিছু নেই। তাই আর সেই চিড়ের খুদে হাতে নিয়ে নয়ন জলে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে যখন নয়ন জল ছেড়ে দিয়েছে, সেই নয়ন জলে চিরের খুদ আজ গোবিন্দের নামে যখন পাক দিয়েছে, তখন ওই নয়ন জল মিশ্রিত হয়ে ওই নাড়ু, তিনটি নাড়ু তৈরি হয়েছে। ওই তিনটি নাড়ু সুদামার স্ত্রী নিজের অঞ্চল থেকে এক টুকরো কাপড় ছিঁড়ে, কোনো পাত্র নেই তো এসে দেবে, সেই কাপড়ে পুটুলি বেঁধে বলেছে ওগো এই নাও, এই নাড়ু নিয়ে যাও। আরেকটি কথা, সে তো রাজা, আমাদের এই সামান্য উপহার সে কি গ্রহণ করবে? সুদাম বলছে তুমি জানো না গো, আমার বন্ধু নাড়ু খেতে যে কত ভালোবাসে, এই নাড়ু খাবার জন্যই একদিন গুরু গৃহে তার আমায় অপমান সইতে হয়েছিল। সেই খুদের নাড়ু বেশ পছন্দ করে, দাও আজ আমি এই নাড়ু নিয়ে এই দ্বারকায় যাব, আর তুমি সাবধানে থেকো। সুদামার স্ত্রী কি করেছে, স্বামীর চরণে প্রণাম করে বলেছে ওগো আমার তো দেবার মতো আর কিছু নেই, এই নয়ন জল ভিজিয়ে দিলাম, তোমার বন্ধুর চরণে দিয়ে বলো আমার তো আর কোনো সম্বল নেই, আমার এই নয়ন জল তার চরণে পৌঁছে দিও, আর বলো যেদিন আমার এই প্রাণ পাখি উড়ে গিয়ে ওই ভব নদীর কিনারে হরি 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 হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে ডাকবে, গোবিন্দ যেন সেদিন চরণ তরি দিয়ে আমায় ওই ভব নদী পার করে দেয়। এই বলে স্বামীর চরণে প্রণাম জানিয়েছে, জানিয়ে বলেছে যাও তুমি শীঘ্র করে ফিরে এসো আবার। এই আজ সুদাম চলেছে, ভিক্ষার ঝুলি কণ্ঠে নিয়ে বৃন্দাবনে ছেড়ে এবার দ্বারকার পথে চলেছে। কেমন ভাবে কৃষ্ণ নাম করতে করতে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাধিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব সব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাধিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব
পথ চলিতে কথা বলিতে লহরে কৃষ্ণ নাম। তাই পথে চলতে চলতে যখনই কারোর সঙ্গে দেখা হবে মা হরে কৃষ্ণ বলবেন বা জয় রাধে বলবেন। কেমন তেমনি ভাবে চলেছে এগিয়ে, যখন ক্লান্তি আসছে ক্ষণকাল বৃক্ষের তলায় বিশ্রাম করছে, যখন পিপাসা পাচ্ছে নদীর জল পান করছে, যখন ক্ষুধা পাচ্ছে গাছের ফল পেড়ে খাচ্ছে, এমনি ভাবে চলেছে দ্বারকায়। আর দ্বারকার দ্বারে গিয়ে দেখতে পায় দ্বারে দাঁড়িয়ে আছে বিরাট শ্বেতাম্বরের অট্টালিকা। যে ভক্ত বৃন্দাবন গেছেন তিনি দেখে এসেছেন হয়তো দ্বারকার রাজপ্রাসাদ। তাই দাড়িকে ডাক দিয়ে বলেছে, ওগো দাড়ি, ওগো দাড়ি, আমায় দ্বার ছেড়ে দাও, আমি ভিতরে যাব, আমি ওই যজ্ঞ দর্শনে যাব। দাড়ি বলছে, দেখো দ্বার অনেক আগে বন্ধ হয়ে গেছে, তুমি কিছুতেই ভিতরে প্রবেশ করতে পারবে না। কি বলছো? হ্যাঁ ওগো দাড়ি, তোমাদের রাজাকে বলো আমি এসেছি, আমি যে তার বন্ধু। বাহ, কি কথা বলছে দেখো, এই ভিখারির বন্ধু কিনা আমাদের রাজা? তাই কখনো হয়? না না না, ভিখারি যাও বলছি, যদি ভিক্ষা নিতে হয় আমার কাছ থেকে ভিক্ষা নিয়ে চলে যাও। ভগদারি না, আমি সেই ভিক্ষা নিতে আসি। আমি কিসের তা ভিক্ষা নেব জানো? আমি কিসের কাঙাল জানো? আমি কিসের ভিখারি জানো দাঁড়ি? কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ ধারে কাঙাল আমি,
ওগো দাঁড়ি, আমি যে কৃষ্ণ ধনের কাঙাল, আমি যে কৃষ্ণ ধনের ভিখারি, তাই আমাকে একটিবার দাঁড়ি ছেড়ে দাও। দাঁড়ি কিছুতেই দাঁড় ছাড়ছে না, তিরস্কার করছে আর বলছে, ওগো ভিখারি, তুমি যদি এখান থেকে না যাও তোমাকে কি করব জানো? এবার তোমায় বেত্রাঘাত করব। এমনি ভাবে যখন দাঁড়িয়ে সুদামকে বেত্রাঘাত করছে, এদিকে আমার গোবিন্দ যখন সিংহাসনে বসে আছে, ভক্তের চরণ সেবা করছে, আর যখন সুদামকে এমনি ভাবে বেত্রাঘাত করছে, গোবিন্দ বলছে, ওগো রুক্মিণী, একটিবার দেখো রুক্মিণী, আমার সর্ব অঙ্গ জ্বলে গেল, না জানি আমায় কেমন যেন আমার লাগছে, কে যেন আমায় বেত্রাঘাত করছে। তুমি শীঘ্র করে দাঁড়িয়ে গিয়ে দেখো আমার কোনো ভক্ত বিপদে পড়েছে। আর ছুটে গিয়ে দেখতে পাই দাঁড়িয়ে সুদাম মূর্ছা দিয়ে পড়ে আছে, আর বলছে, ওগো দাঁড়িয়ে আমায় মেরো না দাঁড়ি। গোবিন্দ ছুটে গিয়ে সুদামকে কোলে তুলে নিয়েছে, কোলে তুলে নিয়ে বলেছে, ওরে সুধা, এসেছিস ভাই, বড় অভিমান করেছিলি, আর আমি তোকে কষ্ট দেব না রে ভাই। সুদাম বলছে, না দাঁড়ি, না দাঁড়িয়ে আমি চলে যাব, হলো না, আমার বন্ধুর সঙ্গে দেখা হলো না। কৃষ্ণ বলছে, কি বলছিস সুদাম, একটিবার চেয়ে দেখ, আমি তোর বন্ধু, আমি তোর প্রাণ সখা এসেছি। কি বলছিস কানাইয়া, তুই এসেছিস ভাই? হ্যাঁ, একটিবার চেয়ে দেখ। তখন নয়ন মেলে সুদাম দেখছে, সত্যি বলে, তুই আমার কানাইয়া? হ্যাঁ, তাহলে তোর সেই ধরা চোরা মোহন বেশ কোথায় গেল ভাই বল? সে তো হারিয়ে গেছে বহুদিন আগে, সবই তো বৃন্দাবনে ছেড়ে এসেছে। বেশ চল, আর তোর কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই। সুদামকে প্রেমালিঙ্গন করে আজ সুদামকে নিয়ে গিয়ে রাজ সিংহাসনে বসিয়েছে। সুদাম বলছে, না বন্ধু, এখানে আমি বসবার যোগ্য নই, তুই কেন আমায় এখানে বসাচ্ছিস? কেন বসাবো না? তুই আমার প্রিয় বন্ধু, প্রিয় সখা, আমি কতদিন তোর জন্য অপেক্ষা করে আছি যে তোকে এই সিংহাসনে বসাবো, এই সিংহাসনে বসে তোর চরণ সেবা করব। ওগো রুক্মিণী, ওগো সত্যভামা, তোমরা শীঘ্র করে শীতল জল নিয়ে এসো, আমার বন্ধুর চরণ ধৌত করতে হবে। কত কষ্ট করে এসেছে পথে, দেখো চরণে কত আঘাতের চিহ্ন, কত কাটা বিধে আছে। আজ ভগবান ভক্তের চরণ সেবা করছে। এমন ভক্ত কয়জন হয় এই জগতে মা? সুদামকে সিংহাসনে বসিয়ে গোবিন্দ আজ নিজ হাতে চরণ ধুয়ে দিচ্ছে। কেমন ভাবে চরণ ধোয় কৃষ্ণ নিজ হাতে, চরণ ধোয় কৃষ্ণ, চরণ ধোয় ভাবে চরণ ধুইয়ে সুদামকে আজ কি করেছে, সুন্দর করে স্নান করিয়ে
শুদ্ধ বস্ত্র পরিধান করিয়ে আজ আসন পেতে দিয়ে বলেছে, বন্ধু এই আসনে বসো, একটু প্রসাদ যদি হয়, একটু মিষ্টি। আজ আসনে বসিয়ে সত্যভামা রুক্মিণী স্বর্ণ থালে ষোড়শ ব্যঞ্জন উপচারে থালা সাজিয়ে এনে সুদামার সম্মুখে রেখে বলেছে, ওগো বন্ধু, আজ আজ আমি তোমায় খাইয়ে দেব, তুমি প্রাণ ভরে সেবা করো। আর না থাকলে তাই আজ গোবিন্দ ভক্তকে সেবা দিচ্ছে নিজ হাতে, আর বাতাস করছে শীতল পাখা দিয়ে। বাতাস করে কৃষ্ণ নিজ হাতে, বাতাস করে কৃষ্ণ নিজ হাতে, বাতাস করে কৃষ্ণ নিজ হাতে, বাতাস করে কৃষ্ণ নিজ হাতে। কত কষ্ট পেয়েছো পথে, বাতাস করে কৃষ্ণ নিজ হাতে। কত না কষ্ট পেয়েছে পথে, বাতাস করে কৃষ্ণ নিজ হাতে। আজ কি করেছে গোবিন্দ, যখন সুদামার মুখে প্রসাদ তুলে দিয়েছে, সুদাম ও বন্ধুর মুখে প্রসাদ তুলে দিয়েছে, ভক্ত ভগবানের মুখে প্রসাদ তুলে দিল, আর ভগবান ভক্তের মুখে প্রসাদ তুলে দিল। এমনি ভাবে সেবার পর সুদামকে বিশ্রাম করবার জন্য স্বর্ণ পালঙ্কে শুয়ে দিয়েছে। যখন শয়ন করেছে সুদাম, ক্লান্ত শরীর তো, একটু নিদ্রা এসেছে, এমন সময় গোবিন্দ আমার সুদামার চরণ সেবা করছে নিজ হাতে। দেখতে পায় চরণে কত আঘাতের চিহ্ন, কত কাটা বিধে আছে, একটা একটা করে কাঠা তুলে দিচ্ছে, আর যখন হাত বুলিয়ে দিচ্ছে সমস্ত আঘাতের চিহ্ন নিশ্চিহ্ন হয়ে নিশ্চিহ্ন হয়ে গেল। সুদাম উঠেছে, বলছে, বন্ধু আমি এবার যাব, তোমার বান্ধবী একা আছে তো। বলছে, কি বলছো? আমার জন্য তুমি কিছু আনোনি বন্ধু? এতদিন পরে এসেছো, বান্ধবী আমার জন্য কি কিছু পাঠায়নি? পাঠিয়েছে? কই, কিছু তো পাঠায়নি। তুমি ভুল বলছো সুদাম, তুমি মিথ্যা কথা বলছো। সুদাম ভাবছে, আমি কেমন করে এই নাড়ু তিনটে ওর মুখে তুলে দেব? এই রাজা কি এই খাবার খাবে? যখন এমনি ভাবছে, গোবিন্দ কি করেছে, সুদাম আর ওই ঝোলার ভিতর থেকে সেই পুটুলি তুলে নিয়ে বলেছে, এই তো বান্ধবী আমার জন্য নাড়ু পাঠিয়ে দিয়েছে। বাহ, কত সুন্দর! আমি নাড়ু খেতে কত ভালোবাসি, তুমি তো জানো। বেশ, আজ কি করছে গোবিন্দ, একটা নাড়ু খেয়ে বলেছে, সত্যভামা দেখো, ভক্তের ভক্তিতে বানানো নাড়ু কত মিষ্ট। এই যে সুরার যে অতি মিষ্ট, আস্বাদনে লাগে সুমিষ্ট। তাই বলছি, একটিবার গ্রহণ করো। ওমা, এই যে সুদামা চিরের যে নাড়ু গোবিন্দকে দিতে দ্বিধাবোধ করছিল, সেই চিরা, তাই গোবিন্দ বলেছে, সুদাম তুমি আজকে যে নাড়ু দিতে আমায় দ্বিধাবোধ করছো, লজ্জা পাচ্ছ, তোমাকে আমি আজ কথা দিচ্ছি, আসছে কলিযুগে এই চিরে হবে আমার মহাপ্রসাদ মালসা ভোগ। দেখবেন মহাপ্রভুর মালসা ভোগ ছাড়া কিন্তু কোনো মহানাম যজ্ঞ সমাপন হয় না, হয় কি? তাই সেই চিরাই কিন্তু আজ আমরা এই মালসাতে দিই। প্রভু কথা দিয়েছিল। আর সুদাম কে ছিল? ত্রেতা যুগে ভর 14 বছর প্রভু রামচন্দ্রের পাদুকা সিংহাসনে রেখে রাজ্যপাল পালন করেছিল। তাই বলেছিল, রামচন্দ্র
অযোধ্যায় ফিরে গিয়ে বলেছিল, ভাই তোর এই যে অগাধ ভক্তি, এই যে ভক্তি তুই আজ আমাকে দান করেছিস, আমাকে সম্মান প্রদর্শন করেছিস, তার জন্য তুই আসছে দাপর যুগে আমার ভাই হবি না, তুই হবি আমার প্রিয় ভক্ত, তুই হবি আমার প্রিয় সখা। সুদা আমার কেহ নয়, সেই ভরতই কিন্তু দাপর যুগে গোবিন্দের প্রিয় ভক্ত। তাই সুদাম বলছে, গোবিন্দ তোমার যখন প্রতিশ্রুতি পূর্ণ হবে, গোবিন্দ কেন দ্বারকায় এসেছে? 100 বৎসর অভিশাপ ছিল, শ্রীরাম অভিশাপ করেছিল শ্রীমতী রাধারানীকে যে তুমি 100 বৎসর কৃষ্ণহারা হয়ে রবে বৃন্দাবনে। তাই ভক্তে বাক্য অলঙ্ঘন করতে পারে না গোবিন্দ, তাই 100 বৎসর তিনি বৃন্দাবন ছেড়ে দ্বারকায় ছিলেন। তাই বলছে, হ্যাঁ বন্ধু, আমার 100 বৎসর পূর্ণ হলেই আমি বৃন্দাবনে যাব, আর তুমি সবাইকে বলো আমি ভালো আছি, সবাই যেন ভালো থাকে। তাই আজ ছুটে চলেছে, বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে সুদাম তার বাড়িতে এসেছে, বৃন্দাবনে এসেছে। বৃন্দাবনে এসে দেখতে পায় যেখানে তার পর্ণ কুটির ছিল, সে কুটির নেই, সেখানে এক বিশাল অট্টালিকা, বিশাল রাজপ্রাসাদ। তাই বলছে, আমি তো চিনতে পারছি না বন্ধু, এ কি আমার গৃহ? তাই বলছে, ও গো কে আছো বন্ধু, নিয়ে চলো মোরে যেথায় বৃন্দাবন। তুমি কে আছো বন্ধু, নিয়ে চলো মোরে যেথায় বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। কে আছো বন্ধু, নিয়ে চলো মোরে যেথায় বৃন্দাবন। কে আছো বন্ধু, নিয়ে চলো মোরে যেথায় বৃন্দাবন। এমনি ভাবে সুদামার স্ত্রী আর রাজপ্রাসাদের বাইরে এসে ডাক দিয়ে বলেছে, ওগো এই দেখো আমি তোমার স্ত্রী সুশীলা। এ কি তোমার এই রাজবেশ, এই রানীর বেশ তোমায় কে সাজালো? তবে শুনবে আমায় কে সাজিয়েছে? তুমি দ্বারকায় যেতে না যেতে তোমার বন্ধুর স্ত্রী রুক্মিণী বিশ্বকর্মাকে নিয়ে এসে এই প্রাসাদ বানিয়ে দিয়েছে। দেখো, তার কাছে চাইতে হয় না, না চাইতে কিন্তু সে সব দেয়। বেশ, দেখো আমরা তার সেবা করব, তার পূজা করব, যতই সে আমাদের দিক না কেন আমাদের মন কিন্তু সেই কাঙাল বেশেই থাকবে, কাঙাল ভাবেই তাকে আমরা ডাকবো, তার পূজা করব। তাই আজ সুদাম আর তার স্ত্রী সুশীলা দোহে মিলে গোবিন্দের পূজা করছে। তাই আমরাও সবাই মিলে গোবিন্দের পূজা করবো। তাই গৌর হরিবল, গৌর হরিবল। হরি বল, হরি বল। ভক্ত ভগবানের মিলন হলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো। ও ভক্ত ভগবানের মিলন হলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো। ভক্ত ভগবানের মিলন হলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। তাই একটিবার সবাই রাধা নাম করবো, তাই তো? বৃন্দাবনে যখন এসেছি রাধা নাম ছাড়া আর কিছু নেই। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপ
চরণ